এখানে সব জামা কাপড় ছাদ থেকে তুলে এনে রেখেছি, এবার সবগুলো আমি ভাঁজ করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। কালকের ব্লগে আমি জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ সকালে আমি জামা কাপড় মিলে দিয়ে এসেছিলাম ছাদে। আর যখন বাপ্পা থাকে তখনই আমি জামা কাপড় বেশিরভাগ সময় ছাদে মিলে দিয়ে আসি, কারণ আমার ছেলে ঘুম থেকে না হলে উঠে পড়ে, ওকে ছেড়ে ছাদে একা যেতেও পারি না, আর ওকে নিয়ে যেতেও একটু সমস্যা হয়ে যায় আমার জামা কাপড় নিয়ে আবার ওকে নিয়ে। ওই জন্যে আমি যতটা সম্ভব চেষ্টা করি যাতে বাপ্পা থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসতে পারি। এবারে যখন দুপুরবেলা রিদ ঘুমিয়ে পড়ে তখন আমি তাড়াতাড়ি করে ছাদে গিয়ে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। আর এখন বাজে বিকেল 4টে, আর জামাগুলো আমি সব ভাঁজ করে করে রেখে দেবো। রিদের জামা কাপড় সব ওর একটা ব্যাগের থাকে, ওর জন্য দুটো ব্যাগ করা হয়েছে। একটা ওর সব ওই কাপড় মানে ওই কাঁথা যে হয় না, কাঁথা কম্বল রাখার একটা ব্যাগ, আর একটা ব্যাগ ওর জামা কাপড় রাখার জন্য। কারণ এত ছোট ছোট জামা কাপড় না যদি আমি ওই টেবিলের নিচে রাখি না, ওখানে জায়গাও অতটা হবে না, কারণ ও ছোটো ছোটো জামা সব এলোমেলো হয়ে যাবে। সেই জন্য ব্যাগে রাখাই ঠিক লাগে আমার, ওই জন্য ব্যাগের মধ্যেই রাখি। আর প্রথমে আমি ওর জামা কাপড় কাঁথা সব আলাদা আলাদা করে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। সব ভাঁজ হয়ে গেলে তারপর আমি ব্যাগের মধ্যে ওগুলো রেখে দেবো। রিদ ঘুমিয়েছিল তখন আমি জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, আর এখন রিদ উঠে পড়েছে। ও দেখছে, ও জেগে থাকলে কাজ করতে খুবই মুশকিল হয়, কারণ ও কোনো কাজ আমাকে করতেই দেয় না। এই দেখতে পাচ্ছ না কেমন বদমাশি করছে। আমি জামাগুলো গুছিয়ে রেখেছি আর ও সবগুলো ঘেঁটে চলেছে শুধু। এই ব্যাগটা ওর জামা কাপড় সব রাখা হয়, জামা প্যান্ট ওই সোয়েটার সব রাখি। আর এই ব্যাগটা ওর ওই কাঁথা কম্বল রাখার জন্য এই ব্যাগটা করেছি। বাড়ি থেকে আসার সময় কাঁথা নিয়ে আসছিলাম, আর রিদ হওয়ার আগে থেকে আমি বাড়ি গেছিলাম। দেরাদুনে আমি প্রায় 1.5 বছর মতো ছিলাম না, রিদ হওয়ার আগে থেকেই চলে গেছিলাম। তারপর একদম রিদ হওয়ার পর ওর অন্নপ্রাশন করে তারপর এসেছি, কেউ আসতে দিচ্ছিল না। ওই তখন যখন আসি তখন ওই কাঁথা মা, শাশুড়ি মা, দিদা সবাই বলল যে কাঁথা নিয়ে যা, দরকার হবে। তখন এই ব্যাগটা ভরে কাঁথা নিয়ে এসেছিলাম। তো কিছু কিছু কাঁথা ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছি, আর কিছু কিছু ভালো আছে, ওইগুলো ব্যবহার করছি। রিদ বড় হতে হতে সবগুলোই ছিঁড়ে যাবে, এক এক করে সব ফেলেও দেব। এবার রিদের জিনিসগুলো গোছানো হয়ে যাওয়ার পরে আমি বাপ্পার আর আমার জামা কাপড়গুলো আমি এবার ভাঁজ করে রেখে দেব। আমার আর বাপ্পার জামাটা ওই টেবিলের ভেতরেই আমি রাখি, ওখানেই ঠিক থাকে, কারণ না হলে জামা কাপড় রাখারও খুব সমস্যা হবে। ওই বাপ্পার জিন্স প্যান্ট সব আমি ধুয়েছিলাম একসাথে, সবগুলো ভালো করে ভাঁজ করে আমি টেবিলের ভিতরে রেখে দেব। আর আজকে না কিছুক্ষণ আগে আমার কাছে পার্সেল এসেছে 3টে, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ওই কুর্তি চাইয়েছিলাম গরমে পরার জন্য, এখন তো শীত আছে এখানে, তবে গরমে পরার মতো আমার তেমন আর জামা কাপড় নেই, ওই জন্য খুব দরকার ছিল। তাই এই যে তোমাদের কাছে এক্ষুনি দেখিয়ে দেবো আমি, দেখো। এটা আমি একটু খুলেছিলাম কারণ এই সাইজটা দেখার জন্য, যে সাইজ ঠিকঠাক এসেছে কেন, কারণ দুটো তো বোঝাও যাচ্ছিল না। এই দুটো দেখো, এটা কিন্তু কম্বো নয়, এটা দুটো একই কোম্পানির বলে একই সাথে এসেছে, নাহলে এই দুটো কম্বো নয়। আর আমি এক্সেল সাইজ চাইয়েছি, তবে এক্সেলটাও আমার খুব লুজ হচ্ছে। আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম ডবল এক্সেল তখন হতো, এখন আমার এক্সেলটাও লুজ হয়। তবে ঠিক আছে, আমি একটু লুজ জামা কাপড় পরতে পছন্দ করি, খুব বেশি টাইট আমার অত আমি কমফোর্টেবল নয়। আমি একটু সামান্য ঢিলে ঢালাতে আমি কমফোর্টেবল মনে করি নিজেকে। ওটা একটা কুর্তি গেল, আর একটা এই দুটো মিলে 420 নিয়েছে, মানে ওই ধরো না 210 করে এরকম পড়েছে, দুটো 420। আর এগুলো সব আমি মিশো থেকে নিয়েছি, আর সবাই প্রাইসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আর এগুলো সব কটন আর রেয়নের উপরে, আমি আলাদা কিছু নিই না, কারণ কটন আর রেয়ন আমার ঠিকঠাক লাগে। আর অনেক সময় ওই ক্রেপ বা পলিস্টার ওগুলো হয় না, ওগুলো একদমই আমার ভালো লাগে না, আমার খুব ওগুলোতে অসুবিধে হয় ওগুলো পরলে। আর এইটা দেখো, এইটার দাম হচ্ছে 260 টাকা। আমি ভাবছিলাম এটা আমার ঠিকই হবে, তবে এটা আমার খুব লুজ হয়েছে।
যাই হোক, এটাও এক্সেল চাইয়েছি, সবগুলো আমি এক্সেলই নিয়েছি, কারণ এলটা আমার খুব বেশি টাইট হয়ে যাবে, যেটা আমি কমফোর্টেবল মনে করব না নিজেকে। আর এটা দেখো, এটার কালারটা খুব সুন্দর, 260 টাকায় কুর্তি আর নিচে ওই প্যান্টের সেট। প্যান্টটাও খুব সুন্দর। আর এই প্যান্টটা একটা জিনিস কি, আমি যতগুলো কুর্তি কিনেছি সবের সাথে আমি এই প্যান্টটা পরতে পারবো, এইটা একটা আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই 4টে কুর্তির মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে। আর এইটা একটা আছে, এটা একটা ব্লু কালারের, এটার দাম হচ্ছে 275 টাকা। এতে কোনো প্যান্ট নেই, এটা কুর্তি। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন কুর্তিটা ভালো লেগেছে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। আর রিদ দেখো কেমন করে দেখছে আর হাসছে, যে কি ওর জন্য কিছুই আসেনি, সব ওর মাম্মার জন্যই চলে আসছে। ও দেখছে, এখন তো বুঝতে পারছে না, যখন বড় হয়ে যাবে, জ্ঞান হবে, তখন বলবে মাম্মা আমার কই, সব তুমি তোমার জন্য চাইয়েছো। আর হ্যাঁ, রিদ না বাংলা বুঝতে পারে না, ওকে প্রথম থেকে হিন্দি শেখানো হচ্ছে, কারণ এখানে তো সবই হিন্দি কথা হয়। আর ওকে এখানে স্কুলে ভর্তি করাবো, এখানে যখন সবার সাথে ও খেলবে বাইরে, ও বাংলা তো এখানে চলবে না, সবাই হিন্দি কথা বলে। সেই জন্য প্রথম থেকেই রিদকে হিন্দিটা আগে শেখাচ্ছি, তারপরে পরে বাংলা শিখবে। এখন হিন্দি আর ইংলিশটাই ও বোঝে। আমার আজকের এই ব্লগটা এইটুকুই, আবার পরের একটি ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই।